আজকে করব ক্লাস 8-এর অধ্যায় নম্বর 1 কোষে দেখি 1.2 পূর্ব পাঠের পুনরালোচনা। মানে ক্লাস 7-এরই অঙ্ক এগুলো তোমাদেরকে রিভাইজ করানোর জন্য 8-এর বইয়ে দিয়েছে, সেই জন্য লেখা আছে পূর্ব পাঠের পুনরালোচনা। আগে যা পাঠ করেছো তার আলোচনা হিসাবে এখানে করছে, ঠিক আছে? তাই এগুলো খুব বেশি বোঝাবো না, এগুলো করে দেওয়ার মতো করাবো, যেগুলো বোঝানোর দরকার সেগুলো একটু বলে দেবো, ঠিক আছে? কি হলো, এইখানে দেখো প্রথমেই যে কোষে দেখিতে অঙ্ক দেওয়া আছে তাতে 1-এর দাগের 2-এর অঙ্কটা 3-এর অঙ্কটা করে দেবো, 1-এটা তোমরা বাড়িতে করবে। 2-এর অঙ্কটা যেটা রয়েছে এইভাবে ফিগার দেওয়া আছে, ফিগারগুলোতে কাঠি দিয়ে তৈরি করেছে। তাহলে প্রথম ফিগারটা আমরা দেখতে পাচ্ছি কাঠির সংখ্যা কটা কাঠি লাগছে, 7টা। দ্বিতীয়টায় দেখছি 12টা, তৃতীয়টায় দেখছি 17টা। তারপরেরটাই কাঠি লাগবে, এরকম করে কাঠি ডট ডট দেওয়া আছে, মানে অনেক কাঠি আছে। তাহলে বলছে যখন কাঠি লাগবে, এইখানে কাঠি সজ্জা, এইখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সজ্জা হচ্ছে, বলছে n-তম সজ্জাতে কাঠির সংখ্যা কত হবে সেটা বার করতে বলেছে, n-তম সজ্জাতে, ঠিক আছে? তাহলে এইগুলোকে আমি এমনভাবে লিখব যাতে n-তম সজ্জাটা আমি বার করতে পারি, ঠিক আছে? কি বললাম, বোঝা গেল? তাহলে এইখানে 7টা যে কাঠি লাগছে, এই 7টা কাঠিকে আমি কিভাবে লিখব 1 প্লাস 5 গণিত 1। তাহলে এটা কত হলো না, ভুল বললাম, এটা হবে 2 প্লাস 5 গণিত 1, ঠিক আছে? এইটা হচ্ছে যে 2 প্লাস 5 গণিত 2। তাহলে দেখো 2 5 10 একে 11, 2 আর 5 একে 5 একে 7 হলো, আর 5 দিয়ে 10 আর দিয়ে 12 হলো। আর এটাও যদি করি 2 প্লাস 5 ইন্টু 3। এবার ভালো করে খেয়াল করে দেখো যে 2 5 কিন্তু একই আছে, আর প্রথম সজ্জায় এটা হয়েছে 1, দ্বিতীয় সজ্জায় এটা হয়েছে 2, তৃতীয় সজ্জায় এটা হয়েছে 3। তাহলে n-তম সজ্জায় ওটা কি হবে, ওটা n হয়ে যাবে। তাহলে n-তম সজ্জায় কটা কাঠি থাকবে, লিখব 2 প্লাস 5 গণিত n, মানে 5n। তাহলে উত্তর হয়ে গেল এটা। আশা করি বোঝা গেছে, একবারে সোজা। তারপরে চলে যাব দ্বিতীয় অঙ্কটায়। এবার দ্বিতীয় অঙ্কটা খেয়াল করো, এটা দেখো 5 আছে, তাহলে 1 প্লাস 4 ইন্টু 1, এটা 1 প্লাস 4 ইন্টু 2, এটা হচ্ছে 1 প্লাস 4 ইন্টু 3। 4 একে 5, 4 2 8 একে 9, 4 3 12 একে 13। তাহলে সংখ্যায় মিলে গেছে। এবার ভালো করে খেয়াল করে দেখো, 1 নম্বর সজ্জায় এটা হয়েছে 1, 2 নম্বর সজ্জায় এটা হয়েছে 2, 3 নম্বর সজ্জায় হয়েছে এটা 3। তাহলে 4 নম্বর সজ্জায় এটা 4 হবে, এরকম 5 নম্বর সজ্জায় 5 হবে। তাহলে n নম্বর সজ্জায় এটা কত হয়ে যাবে, 1 প্লাস 4 ইন্টু n। তাহলে এই অঙ্কটার উত্তর হয়ে গেল এটা। আশা করি বোঝা গেছে। 1 নম্বরের অঙ্কটা তোমরা বাড়িতে করো। তারপরে চলে যাচ্ছি, এবার চলে যাচ্ছি 2-এর অঙ্কটা। 2-এর অঙ্কটা দেওয়া আছে একটি সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? সমবাহু ত্রিভুজ ছবি কী করে অঙ্কটা, সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে সমবাহু ত্রিভুজ দেওয়া আছে মানে 3টে বাহু সমান, এরকম একটা ত্রিভুজ এঁকে ফেললাম। প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য হয়ে গেল 4y প্লাস 2 সেমি, এইটার দৈর্ঘ্য হয়ে গেল 4y প্লাস 2 সেমি, আর এরও দৈর্ঘ্য হয়ে গেল 4y প্লাস 2 সেমি। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে প্রত্যেকটা বাহু একই, তাই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হয়ে গেল 4y প্লাস 2 সেমি। বলছে ত্রিভুজটার পরিসীমা কত। ত্রিভুজের পরিসীমা আমরা কি জানি, পরিসীমা হচ্ছে যে কোনো জ্যামিতিক চিত্রের পরিসীমা মানে তার চারদিকের দূরত্ব বার করে দিলেই পরিসীমা হয়ে যায়, হলো? তাহলে এই ত্রিভুজের পরিসীমা মনে করো, এই ত্রিভুজের পরিসীমা কী করে বার করবো, 3টে বাহু যোগ করে দেবো। তাহলে লিখে দেবো অতএব, এটা ত্রিভুজের নাম দিয়ে দাও এ বি সি। অতএব ত্রিভুজ এ বি সি এর পরিসীমা বলে লিখবে, দিয়ে কত হচ্ছে পরিসীমা, যোগ হয়ে যাবে, 3টে যোগ করতে পারো, আর 3টে যোগ মানে 3 দিয়ে গুণ করে দিলেও হয়ে যাবে। তাহলে 4y প্লাস 2 সেমি হলো। আর 4y প্লাস 2 প্লাস 4y প্লাস 2 প্লাস 4y প্লাস 2 লিখতে পারো। তাহলে 3 দিয়ে গুণ করা ঠিক হলো, তাহলে 3 4 হয়ে গেল 12y প্লাস 6, ঠিক আছে? 12y প্লাস 6 সেমি হয়ে গেল এই ত্রিভুজটার পরিসীমা। আশা করি বোঝানো গেছে, আশা করি বোঝানো গেছে। তাহলে আমরা পরিসীমা বলতে কি বুঝলাম, যে কোনো জ্যামিতিক চিত্রের, মনে করো এটা একটা জ্যামিতিক চিত্র, এর পরিসীমা কী করে বার করবো, এর ধার দিকে যত দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্যটাকে মেপে দিলি
হয়ে যাবে যে এর পরিসীমা। তাহলে এই যে চিত্রটা দেখতে পেয়েছো, এই চিত্রটা ধারগুলো কিসে করে মাপবো? স্কেলের সাহায্যে মাপতে পারবো? আমরা যদি ভালো করে ভেবে দেখি তাহলে একে স্কেলের সাহায্যে মাপা সম্ভব। কী করে মাপবো? এই ধারে ধারে একটা সুতো দিয়ে প্রথমে এরকম করে সুতোগুলো ফেলে সুতোটাকে বসিয়ে নেবো, সুতো বা দড়ি দিয়ে একে বসিয়ে নিলাম। তারপর কী হবে? সুতোটাকে এখান থেকে তুলে নেবো, টান করে লম্বা করে দেবো, দিয়ে স্কেল দিয়ে সোজা করে মেপে নেবো। তাহলে এরও পরিসীমা মাপা সম্ভব। এরপরে যে 3-এর দাগের অঙ্কটা দেওয়া আছে সেটা করব। 3-এর দাগের অঙ্কটা দেওয়া আছে, একটি আয়তক্ষেত্র দেওয়া আছে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ বলে দেওয়া আছে। এটা আয়তক্ষেত্র হলো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 8x + 3y। তাহলে 8x + 3y এটা হলো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। আর আয়তক্ষেত্রের প্রস্থ দেওয়া আছে 8x - 3y। ঠিক আছে, 2 সেন্টিমিটার এককে দেওয়া আছে। তাহলে এ হলো এত সেমি, এত সেমি। বার করতে দিয়েছি কি যে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। তাহলে আমরা কি জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ফর্মুলা কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গণিত প্রস্থ নিয়ে বর্গ একক। কি বললাম, বোঝা গেল? দৈর্ঘ্য গণিত প্রস্থ দিয়ে বর্গ একক। এবার ভালো করে খেয়াল করো দৈর্ঘ্য কত দেওয়া আছে। দৈর্ঘ্য দেওয়া আছে 8x + 3y, দৈর্ঘ্য জায়গায় বসিয়ে দিলাম। তারপর গুণ দেওয়া আছে 8x - 3y দিয়ে বর্গ এককের জায়গায় হয়ে গেল সেমি, বর্গ সেমি। তাহলে এই দুটোকে গুণ করে দিলে কি হয়ে যাবে? আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। হলো, এটাকে আমরা সূত্রের সাহায্যে ফেলে দেবো, a + b a - b। এখানে a হচ্ছে 8x, b হচ্ছে 3y। ঠিক আছে, তাহলে a + b a - b হলে হয় সূত্র a² - b²। তাহলে 8x এর হোল স্কোয়ার - 3y এর হোল স্কোয়ার হলো, দিয়ে হয়ে গেল বর্গ সেমি। তাহলে 8 × 8 = 64 x² - 3 × 3 = 9 y², বর্গ সেমি উত্তর বেরিয়ে গেল। খুব সোজা অঙ্ক। চলে যাব নেক্সট অঙ্কে। এরপরে চলে যাব 4-এর অঙ্কটায়। 4-এর অঙ্কটা বই থেকে পড়ে আমি বলে দিচ্ছি যে একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে একটা বর্গক্ষেত্র রেখে ফেলি। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, এটা বর্গক্ষেত্র মানে কি? যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং একটি কোণের মান 90 ডিগ্রি বা সবগুলি কোণই 90 ডিগ্রি বললেই হবে, সে হচ্ছে বর্গক্ষেত্র। তাহলে এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া থাকলে সবগুলো সমান হয়ে গেল। একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3m - 4 মিটার। ঠিক আছে, দিয়ে বার করতে দিয়েছে যে এর ক্ষেত্রফল কত। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? লিখবে তোমরা যে অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল মানে কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহু স্কয়ার বা বাহু গণিত বাহু, যেটা লিখবে সেটাই হবে। বাহু গণিত বাহু লিখতে পারো, বা বাহুর দৈর্ঘ্য গণিত বাহুর দৈর্ঘ্য লিখতে পারো, বা বাহুর দৈর্ঘ্যের স্কয়ার লিখলেও হবে। ঠিক আছে, এখানে হবে বর্গ একক। হলো, বাহুর দৈর্ঘ্য বলা আছে 3m, তাহলে 3m - 4 হয়ে গেল, আর এ হয়ে গেল 3m - 4। তাহলে দুটো বাহুর গুণ, এরা বর্গ একক। তাহলে এইটাকে পেয়ে গেলাম 3m - 4 তার হোল স্কোয়ার, বা বাহু স্কোয়ার করলে একবারে এটা চলে আসতো। তাহলে একে ফর্মুলায় ফেলে দেবো, 3m তার স্কোয়ার -2 × 3m × 4 + 4 স্কোয়ার, কি? বর্গ সেমি। ওকে ব্যাকেটে ভরে দিয়ে বর্গ সেমি দেবে। তাহলে 9m² - 6 × 4 = 24m + 16, ব্যাকেটে ভরে লিখবে বর্গ সেমি। ঠিক আছে, ব্যাকেট ছাড়া যদি বর্গ সেমি লেখো তাহলে 16টার জন্য বর্গ সেমি, এইগুলো কিন্তু বর্গ সেমির মধ্যে পড়বে না। তাই ব্যাকেট দিয়ে গোটাটাকে এক জায়গায় ভরে নেবে, তারপরে লিখবে বর্গ সেমি। তার মানে বোঝাবে যে সমস্তটাই হচ্ছে বর্গ সেমি। বোঝা গেছে? তাহলে এটা হয়ে গেল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, এরপরে এই অঙ্কটারই দ্বিতীয় পাঠ দেওয়া আছে যে m এর মান কত হলে এই বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? 8 মিটার হবে। তাহলে দেখো এর পরিসীমা কত? 4 × 3m - 4। ঠিক আছে, 4 × বাহুর দৈর্ঘ্য, 4 গণিত বাহুর দৈর্ঘ্য করলে পরিসীমা বেরিয়ে যায়। তাহলে পরিসীমাটা কার সাথে সমান? 8-এর সঙ্গে। অসুবিধা নাই। তাহলে এখানে বা দিলাম, তাহলে 3m - 4, এই 4টা এইদিকে ভাগ হলো, ভাগ হয়ে হলো 2। অসুবিধা আছে?
তারপরে পেলাম 3m, 4টা এদিকে গেল, প্লাস হলো, দিয়ে হলো 6, বা m সমান 3 দুগুণে 6, 2। তাহলে m এর মান লিখে দেবো 2 হলে বর্গক্ষেত্রের পরিসীমা 8 হবে। বোঝা গেছে অঙ্কটা? এবার চলে যাব নিচের অঙ্কগুলো। নিচের অঙ্কগুলো যেগুলো দেওয়া আছে, সেই অঙ্কগুলো দেওয়া আছে বীজগণিতিক সংখ্যামালা দেওয়া আছে, তাদের যোগ বিয়োগ গুণ ভাগ শেখানোর জন্য দিয়েছে। ঠিক আছে, দেখি যোগ বিয়োগ একটা করি, সবগুলো করবো না। 5-এর দাগের এর অঙ্কটা এখানে করাই আছে, করাটাকেই বুঝিয়ে দিচ্ছি। দেখো এইখানে প্রথমে 1 নম্বর বলে একটা রাশিমালা দেওয়া আছে, আর 2 নম্বর বলে আর একটা রাশিমালা দেওয়া আছে। ঠিক আছে, তাদের দুজনকে যোগ করতে বলেছে, সেই জন্য আমি ব্র্যাকেট দিয়ে যোগ আকারে লিখে নিয়েছি। হলো, তাহলে যোগ করার প্রথম নিয়ম হচ্ছে ব্র্যাকেটগুলো তুলে দেবো, দিয়ে সবাইকে এক লাইনে নিয়ে আসবো। তাহলে হয়ে গেলো x² প্লাস 2y স্কোয়ার, ব্র্যাকেট তুলে দিলাম। যদি সামনে ব্র্যাকেটের সামনে যদি চিহ্নটা পজিটিভ প্লাস থাকে, তাহলে যা ছিল চিহ্ন তাই থাকবে। তাহলে এখানে প্লাস আছে, তাই ব্র্যাকেট উঠে গিয়ে কোনো কিছু পাল্টানো না। এবার এইখানেও দেখো, এখানে কী আছে, ব্র্যাকেটের আগে প্লাস আছে, তাহলে প্লাসটা এই মাইনাসের সাথে গুণ হলে হবে মাইনাস, এই প্লাসটার সাথে গুণ হলে হবে প্লাস, এই প্লাসটার সাথে গুণ হলে হবে প্লাস। তাহলে চিহ্ন কোনো পরিবর্তন হচ্ছে না, এই ভেতরে যা চিহ্ন আছে তাই বসে গেল। প্লাস 6x² প্লাস z²। আশা করি বোঝানো গেছে, এটা হয়ে গেল। এবার যোগের ক্ষেত্রে নিয়ম কি, যে সদৃশ্য পদ যেগুলো সেগুলোকে খুঁজে বার করে এক কাছে করা। ঠিক আছে, এক লাইন করিয়ে দিই। তাহলে x² যেখানে আছে সেইগুলো হচ্ছে x² সদৃশ্য পদ, তাহলে সেইগুলোকে এক কাছে করবো। x² মাইনাস 8x² প্লাস 6x² হয়ে গেল। আর y² তো ছিল এখানে 2y² লিখে দিলাম, আর y² নেই, আর পাশে z² লিখে দিলাম। ঠিক আছে, এইখানে যোগের ক্ষেত্রে বা বিয়োগের ক্ষেত্রে শুধু সদৃশ্য পদের যোগ বিয়োগ হয়, যেগুলো সদৃশ্য পদ নয় তারা যোগ বিয়োগ হয় না, তারা ওই রকমই পড়ে থাকে। তাহলে এইখানে শুধু x² যে রাশিগুলো ছিল সেইগুলোরই যোগ বিয়োগ হবে, আর y² কোনো রাশি নেই, z² কোনো রাশি নেই, তাই ওরা ওই রকমই থেকে যাবে। তাহলে এইখানে কি করব, যোগ বিয়োগের নিয়মের ক্ষেত্রে যোগ বা বিয়োগের নিয়মের ক্ষেত্রে যোগের নিয়ম, যোগ বা বিয়োগের নিয়ম, যোগ বা বিয়োগের নিয়ম, বিয়োগের নিয়ম। ঠিক আছে, দেখো এবার 1 নম্বর কি, প্রথমে দুজনের চিহ্ন যদি এক হয়, দুজনের চিহ্ন এক হলে যোগ হবে। ঠিক আছে, 2 নম্বর দুজনের চিহ্ন আলাদা হলে বিয়োগ হবে, আলাদা হলে বিয়োগ হবে। বিয়োগ হবে কার থেকে, বড় থেকে ছোটটা বিয়োগ হবে। হলো। 3 নম্বর হচ্ছে যে বড়, বলো বড়, যে বড় তার চিহ্ন বসবে, চিহ্ন বসবে। এবার দেখো, আগের দিনে বলতে বলতে একটু ডিস্টার্ব হয়ে গেছিলো, আবার নেক্সট টাইম বলে দিচ্ছি। এই পর্যন্ত বলে দিয়েছিলাম যে যোগ ও বিয়োগের নিয়ম কী হবে, এবার বলে দিচ্ছি কি, শুধুমাত্র সদৃশ্য পদ যেগুলো আছে তাদেরই যোগ বিয়োগ হবে। দেখো এখানে x², তাহলে এই তিনটে হচ্ছে সদৃশ্য পদ, তাহলে এদের যোগ বিয়োগ হবে। কিন্তু দেখো x² y² এরা অসদৃশ্য পদ বা সদৃশ্য পদ নয়, তাহলে এদের মধ্যে যোগ বিয়োগ কোনো মতেই করা যাবে না। ঠিক আছে, এবার যাচ্ছি যোগের নিয়মে। যাদের চিহ্ন একই তাদের কি হবে, যোগ হবে। যোগ বলতে কার, শুধু সহগগুলোর যোগ। তাহলে দেখো এই x² আর এর দুজনেরই চিহ্ন কি, এখানে কিছু নাই, মানে এর চিহ্ন আছে প্লাস, তাহলে এর দুজনে হচ্ছে চিহ্ন প্লাস, তাহলে দুজনের চিহ্ন একই, তাহলে এদের মধ্যে যোগ হলো, দিয়ে যোগ হয়ে কি হলো 7x²। সহগ এর আছে 1, এর আছে 6, দিয়ে হলো 7x²। ঠিক আছে, আর কি, যে বড় তার চিহ্ন বসবে। বড় কে ছিল, 6x বড় ছিল, তাহলে এর চিহ্ন বসে গেল প্লাস, তাহলে এ হয়ে গেল প্লাস 7x²। ঠিক আছে, পরে নেক্সট লাইন লিখে ফেলি, 8x² প্লাস 2y² প্লাস z²। আর কি, যাদের চিহ্ন আলাদা, দেখো এখানে প্লাস আর এর চিহ্ন আলাদা। ঠিক আছে, তাহলে তাদের মধ্যে কি হবে, বিয়োগ হবে। বিয়োগ বলতে সহগর বিয়োগ। তাহলে 7 আর 8-এর বিয়োগ করলে কত হয়, 1 হয়। 1 লেখার দরকার নেই, শুধু x² লিখলাম, অসুবিধা নেই। ঠিক আছে, এবার যে বড় তার চিহ্ন বসবে, 8টা ছিল বড়, তাহলে 8-এর চিহ্ন বসে গেল, তাহলে উত্তর হয়ে গেল x² 2y² প্লাস z²। এইগুলো সবই সদৃশ্য পদ নয়, এদের মধ্যে যোগ বিয়োগ হবে না, এটা হয়ে গেল উত্তর। আশা করি বুঝতে পেরেছি। কিন্তু এইটা যোগ ও বিয়োগের নিয়মটা তোমাদেরকে
মনে রাখতে হবে। তাহলে এটা করলাম যোগ, এই অঙ্কটাতেই বিয়োগ করে দেখাবো, এই অঙ্কটাই বিয়োগ করে দেখাবো। মুছে ফেললাম, এইখানে যোগের জায়গায় খালি চিহ্নটা হয়ে যাবে বিয়োগ, এখানে যোগের জায়গায় চিহ্নটা হয়ে যাবে বিয়োগ। ঠিক আছে, তাহলে নেক্সট লাইন করলাম, এটা ব্র্যাকেট তুলে দিলাম, হলো এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার। ঠিক আছে, এবার একটা জিনিস মনে রাখতে হবে যে ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেট যদি তুলি তাহলে এই মাইনাসটা সবারই সাথে গুণ হয়ে যায়। ঠিক আছে, গুণ হলে কি হয়, মাইনাস মাইনাসে এ প্লাস হয়ে গেল, মাইনাসে প্লাসে এ মাইনাস হয়ে গেল, এ মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল। তাহলে ভালো করে খেয়াল করে দেখো যে বন্ধনী তুলে দিলে আগে যদি মাইনাস থাকে চিহ্নগুলো পাল্টিয়ে দিলেই হয়ে যায়। তাহলে চিহ্নগুলো পাল্টিয়ে দেবো, হয়ে গেল 8x স্কোয়ার প্লাস 6 মাইনাস 6x স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। হলো, অসুবিধা নেই, প্লাস জেড স্কোয়ার হবে না, সরি মাইনাস জেড স্কোয়ার হলো। ঠিক আছে, দেখো এইটার চিহ্ন মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, এর চিহ্ন প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, এর চিহ্ন মাইনাস প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। তাহলে কি বন্ধনীর আগে যদি মাইনাস চিহ্ন থাকে বা বিয়োগ চিহ্ন থাকে তাহলে বন্ধনী তুললে চিহ্নগুলো পাল্টে যাবে। এই লাইনটা ভালো করে মনে রাখবে, কারণ এখানে দেখা যায় যে বেশিরভাগ সময়ই চিহ্ন পরিবর্তন বা সাইন চেঞ্জ করো না, দিয়ে কী হয় অঙ্কটা ভুল হয়ে যায়। এবার একই রকম নিয়ম হবে, সদৃশ্য পদ আছে এক্স স্কোয়ার 8x স্কোয়ার আর 6x স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার আর 8x স্কোয়ার দুজনের চিহ্ন হচ্ছে একই, তাহলে যোগ হলো, হয়ে হলো 9x স্কোয়ার, আর 6x স্কোয়ার তার থেকে বিয়োগ হলো, বিয়োগ হয়ে হলো 3x স্কোয়ার। ঠিক আছে, 9x স্কোয়ারের চিহ্ন প্লাস ছিল, এ হয়ে গেল প্লাস বসে গেল, আর হলো 2y স্কোয়ার আর মাইনাস জেড স্কোয়ার। আশা করছি বোঝা গেছে, এইগুলো সব সদৃশ্য পদ নয়, তাই এদের মধ্যে যোগ বিয়োগ কিছু করার দরকার নেই, এইখানেই উত্তর শেষ। তাহলে যোগ আর বিয়োগ শেখানো হয়ে গেল, বাকিগুলো তোমরা করে ফেলবে। যেহেতু পূর্ব পাঠের পুনরালোচনা সেই হেতু কি এগুলো তোমরা আগে ক্লাসে করে রেখেছো তাই রিপিট হচ্ছে। আশা করছি যোগ ও বিয়োগ করতে আর কিছু কষ্ট হবে না, তাই যোগ বিয়োগ আর দেখাচ্ছি না, ওই অঙ্কগুলো তোমরা করে ফেলবে। এরপরে চলে যাব 6 দাগের 1 অঙ্কটা। দেওয়া আছে দুটো রাশিমালা দেওয়া আছে, এই রাশিমালাটা 1 নম্বর দেওয়া আছে, এটা 2 নম্বর দেওয়া আছে, দিয়ে 1 গণিত 2 করতে দিয়েছে। আমি একবারই করে দিয়েছি, এটা গণিত এটা। ঠিক আছে, গুণ মানে কি হচ্ছে এই রাশিটা একবার এর সাথে গুণ হবে আর এই রাশিটা একবার এর সাথে গুণ হবে। ঠিক আছে, কোনো অসুবিধা আছে? তাহলে কি করব, গুণ মানে কি, প্রথমে সহগ ও সহগ, প্রথমে চিহ্ন চিহ্নর গুণ, প্রথমে গুণের নিয়ম, গুণের নিয়ম লিখে দিই। গুণের নিয়ম এখানে লিখলাম, গুণের নিয়ম কি, প্রথমে চিহ্নের গুণ। চিহ্নের গুণ কি, প্লাস চিহ্ন আর প্লাস চিহ্ন যদি গুণ হয় প্লাস হবে, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হবে, আর মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস হবে, আর মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হবে। ঠিক আছে, তারপরে 2 নম্বর হচ্ছে সহগর গুণ, তারপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে একই চলরাশি যেগুলো আছে একই রকম সেই চলরাশিগুলোর গুণ। তাহলে এই 9 স্কোয়ার বি আর 3ab গুণ করছি, গুণ করলে প্রথমে কি চিহ্নর গুণ, এরও চিহ্ন আছে প্লাস, এরও আছে চিহ্ন প্লাস, তাহলে প্লাস হলো। তারপরে সহগের গুণ 3 9 27 হলো। তারপরে এইখানে দেখো এও হচ্ছে এ, তাহলে সমজাতীয় এ 3টে, এর 4টা, একটা এ দিয়ে মোট হলো 4টা এ, মানে A4 হলো। আর এর সমজাতীয় বি আছে, এরও বি আছে, এর হচ্ছে বি স্কোয়ার আর এর হচ্ছে শুধু বি, নিয়ে হলো 3টে বি মানে বি কিউ। ঠিক আছে, গুণ হয়ে গেল। এরপরে খেয়াল করো এই চিহ্ন প্লাস আছে, এর মাইনাস আছে, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হয়, তাই মাইনাস হলো। 3 15 45 হলো সহগর গুণ। তারপরে এ স্কোয়ার আর এ গুণ হয়ে এ কিউ হলো, আর এ বি4 হলো, গুণ হয়ে গেল। বোঝা গেল, কিছুই নেই। তাহলে এইখানে ব্র্যাকেটের ভেতর গুণ থাকলে একবার এর সাথে গুণ, একবার এর সাথে গুণ। গুণের নিয়ম হচ্ছে চিহ্নের গুণ, তারপরে সহগর গুণ, তারপরে এক ও চলরাশির গুণ। এইখানে এইটা তোমাদেরকে মনে রাখতে হবে। এবারে একই অঙ্কে চলে যাব ভাগের অঙ্কে। ভাগের ক্ষেত্রে দেখো এইটা, এই প্রথম রাশিটা দ্বিতীয় রাশিটা দিয়ে ভাগ করতে দিচ্ছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 9a³ b স্কোয়ার মাইনাস 15a স্কোয়ার বি, তাকে টোটালটাকে ভাগ হচ্ছে 3ab দিয়ে। ঠিক আছে, এবার যদি ভাগ থাকে এটাকে পার্ট পার্ট করে লেখা যেতে পারে, 9a³ b স্কোয়ার বাই 3ab মাইনাস 15a স্কোয়ার বি কিউ স্কোয়ার বি কিউ বাই 3ab। বুঝে গেছে, কিছুই নাই। প্রথমে কাটলাম, 3 3 9 কেটে গেল, একটা এ কাটলো, এটা হয়ে গেল এ স্কোয়ার, এই বিটা কাটলো, এ হয়ে গেল শুধু বি, 3 5 15 হয়ে গেল, এ কাটলো হলো এ, বি কাটলো নিয়ে হলো বি স্কোয়ার। তাহলে উত্তর কত বেরিয়ে গেল, উত্তর বেরিয়ে গেল 3a স্কোয়ার বি মাইনাস 5ab স্কোয়ার। বোঝা গেছে, আশা করছি বোঝা গেছে। আর যদি এইভাবে না করে সূচকের নিয়মে করতে চাও তাহলেও হবে,
কিছুই নেই, প্রথমে যেটা ছিল 3 3 কেটে দিলে 3 হলো, আর এইখানে একটা লাইন বাড়িয়ে দিই খালি। এইখানটায় যদি হয় এইখানটা কাটাকাটি করা যাবে না, যদি সূচকের নিয়মে করতে যাই একই উত্তর বেরোবে, কিন্তু কাটাকাটি করা যাবে না। কী হবে দেখে দিয়ে আরেকবার বলে দিচ্ছি। এটা হয়ে গেল 9ab² বাই 3ab, আর এইখানটা হলো 15a² বাই 3ab হলো। তাহলে 3 3 9 3 হলো, আর এ আছে 3, ভাগ থাকলে হয় বিয়োগ, তাহলে এর মাথায় একটা বিয়োগ হয়ে গেল, আর b² ছিল আর বিয়োগ হলো 1, অসুবিধা আছে। আর এইখানটা হয়ে যাবে 3 5 15 5, একটা এ বিয়োগ হয়ে গেল, তাহলে হয়ে গেল a² -1, আর এ হয়ে গেল bq -1। ঠিক আছে, দেখো সেম উত্তর আসছে। 3 থেকে 1 বাদ দিয়ে দিলে 2 হয়ে যাবে, 1 হয়ে যাবে, সেম উত্তর হয়ে যাবে। আরও একটা করা যেতে পারে, সব থেকে সহজ নিয়ম, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এই রকম লেখার পরে কি করব, এই রকম লেখার পরে করব, একে উৎপাদকে ভাঙলে হবে 3 × 3 9টা, আর এ কিউ মানে হচ্ছে 3টে এ এর গুণ, এ গণিত এ গণিত এ, আর এ হচ্ছে 2টো বি এর গুণ, বি গণিত বি। ঠিক আছে, আর এখানে ছিল 3 গণিত এ গণিত বি, অসুবিধা নেই। আর নেক্সট এটা ছিল, এটাকে এখানে লিখছি -15 মানে 3 5 15, উৎপাদকে ভাঙলাম মৌলিক উৎপাদকে, এ হলো এ গণিত এ, আর বিটা হলো 3 বার, অসুবিধা নেই। আর তলায় হলো 3 গণিত এ গণিত বি। এবার ওপর নিচে কাটাকাটি করো, এই যে কাটলো, এই দেখো এ কাটলো, এই দেখো বি কাটলো, এই দেখো 3 3 কাটলো, এই দেখো এ কাটলো, এই দেখো বি কাটলো। তো যেগুলো পড়ে রইলো সেগুলো উত্তর 3a² বি, তাহলে 3a² বি মাইনাস 5ab²। বোঝা গেল? এই লাস্টের নিয়মটা হলো একবারে সোজা নিয়ম, আর মনে মনে যদি বাদ দিয়ে দিতে পারো যে 3টে ছিল একটা বাদ চলে গেল, তাহলে সেটাও হবে। তাহলে এই হলো ভাগের নিয়ম, বোঝা গেছে? এবার চলে এলাম 6-এর দাগে সি এর গুণ করি। এটা প্রথম রাশি 1 নম্বর দেওয়া আছে, এটা 2 নম্বর দেওয়া আছে, 1 এর সাথে 2 গুণ করতে বলেছে। ঠিক আছে, আগের অঙ্ক আর এই অঙ্কে তফাৎ ছিল, এইখানে 2টো রাশি ছিল আর এইখানে ছিল একটা রাশি, এইখানে 2টো রাশি হয়েছে। ঠিক আছে, এবারে গুণটা কি করব? এরকম গুণের ক্ষেত্রে এই যে দেখতে ওই যে 7l, এই 7lটা একবার এই গোটাটার সাথে গুণ, তাহলে হয়ে গেল 49l² মাইনাস 100m² এর সাথে একবার গুণ। ঠিক আছে, সমান দিলাম। আর 10m যেটা ছিল সেইটা হচ্ছে আর একবার ওদের সাথে গুণ, 49l² মাইনাস 100m² এর সাথে গুণ। ঠিক আছে, এই আগের নিয়মে এইটা একবার এর সাথে গুণ, একবার এর সাথে গুণ, তাহলে গুণের নিয়ম হচ্ছে প্রথমে চিহ্ন চিহ্নের গুণ, তাহলে চিহ্ন চিহ্নের গুণ হয়ে হলো প্লাস, 7 আর 49 গুণ করলে যেটা হয় সেটা করবে। ঠিক আছে, আর এল আর এল গুণ করে হলো LQ, অসুবিধা নেই। তারপর এটা হলো প্লাস আর মাইনাসে গুণ করে হলো মাইনাস, 7 আর 100 গুণ করে হলো 700, এল আর এম আলাদা রাশি, তাহলে LM² হয়ে গেল, কোনো অসুবিধা নেই। এবার তারপর এটা তাই 10 আছে, প্রথমে সহগ সহগের গুণ, চিহ্ন চিহ্নের গুণ হলো প্লাস, তারপর 10 আর 49 গুণ করে হলো 490, তারপরে এরা দুজনের সদৃশ্য পদ নয় তাই গুণ হলো না, তাহলে চলরাশিগুলো একই নয় তাই চলরাশিগুলোর গুণ কোণ হলো না, পাশাপাশি বসে গেল। তারপরে আসবো প্লাসে মাইনাসে মাইনাস, 10 আর 100 1000, আর এ হলো কত 10,000 আর MQ। ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে এইখানে দেখো এ আছে LQ, এ আছে LM², এ হচ্ছে ML², এ হচ্ছে MQ, তাহলে কেউ এদের মধ্যে সদৃশ্য নয়, তাহলে যোগ বিয়োগ হবে না, এটাই হয়ে গেল উত্তর। আশা করি বোঝানো গেছে। হ্যাঁ, এটা তোমরা এই লাইনটা বাদ দিয়ে একবারেও করতে পারো, একে একবার এর সাথে গুণ করে, একে একবার এর সাথে গুণ করে একবার এই লাইনটাও লিখতে পারো। এই হয়ে গেল গুণ। এবার চলে যাব এই অঙ্কটাই ভাগে। এই অঙ্কটা কি ভাগ করতে দিয়েছে, কিন্তু যে ভাগটা করতে দিয়েছে সেটা সূত্রের সাহায্যে করতে দিয়েছে, সূত্রটাও পাশে বলে দিয়েছে। সূত্রটা কি, a² মাইনাস b² সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, এই সূত্র প্রয়োগ করে অঙ্কটা করব। তাহলে এইখানে ওপরের যে সংখ্যাটা আছে সেটা খেয়াল করো, 49 মানে 7 7 49, তাহলে এ হয়ে গেল 7l তার হোল স্কোয়ার। দেখো এটাকে স্কোয়ার করে দাও, দেখো 49l² চলে আসছে, এইটা হয়ে গেল 10m তার হোল স্কোয়ার, আর তলাতে রইল 7l প্লাস 10m, অসুবিধা নেই। এবার ভালো করে খেয়াল করো, এটা দেখো গোটাটাকে এই 7lটাকে এ ধরছি, আর একে গোটা 10mটাকে বি ধরছি, তাহলে a² মাইনাস b² ফর্মুলায় পড়ে গেল। তাহলে একবার যোগ একবার বিয়োগ, তাহলে 7l প্লাস 10m, আর এইখানটা হয়ে গেল 7l মাইনাস 10m।
ঠিক আছে। আর তলাতে ছিল 7L প্লাস 10M, ব্যাকেট দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো এটা একই রাশি, উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে, কেটে গেল, তাহলে উত্তর বেরিয়ে গেল 7L মাইনাস 10M। আশা করছি বোঝা গেছে। এটা হচ্ছে সূত্রের সাহায্যে ভাগ করা। তাহলে এটাকে প্রথমে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলে দিলাম, তলারটা কেটে গেল, এইটা পড়ে রইলো, এটা হয়ে গেল উত্তর। এইটাকে কিন্তু যতক্ষণ না ব্যাকেট দিচ্ছ ততক্ষণ কিন্তু কাটতে পারবে না, শুধু ব্যাকেট ছাড়া লিখে কাটলে অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে কাটার সময় সবসময় মনে রাখবে যেন ব্যাকেট দিতে হয়। ভিডিওটা খুবই বড় হয়ে গেছে, এবার এর পরের অঙ্কগুলো করতে গেলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে। তাই এটাকে এই পূর্ব পাঠের পুনরালোচনার যে চ্যাপ্টারটা রয়েছে একে দুটো পার্টে ভাগ করে ভিডিওটা দেবো। তাই এখানে 6 দাগের পর্যন্ত করে এই প্রথম পার্টটা শেষ করে ফেলছি। ঠিক আছে, তাহলে এর নাম দিয়ে দিচ্ছি পার্ট 1। পার্ট 2-এ কী করবো, 7, 8, 9, 10 এই যে অঙ্কগুলো আছে এইগুলো করব। তাহলে পার্ট 1 তোমাদের হয়ে গেল। এইখানে ভিডিওটা শেষ করছি, ভালো করে চেক করবে, যে কোনো অঙ্ক অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাও, আমি আবার নতুন করে বোঝানোর চেষ্টা করব। কারণ সময় কম হওয়ার জন্য সবভাবে তো বোঝানো সম্ভব হয়ে ওঠে না। তোমাদের যদি অসুবিধা থাকে বলবে, কারণ একই অঙ্ক অনেক রকম প্রসেসে হয়, একটা প্রসেসই হবে তার কোনো মান নেই। যে প্রসেসটা তোমাদের ভালো লাগবে সেই প্রসেসটা অ্যাপ্লাই করবে, নাম্বার কিন্তু ফুল দেবে। হলো, তাহলে জানিও। আর ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করো, আর ফলো করো, লাইক করো, কমেন্ট করো। কমেন্ট করলে ভালো লাগে ভিডিও তৈরি করতে। ধন্যবাদ।